নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম। আজকে রান্না করব বেলে মাছ। এই দেখো, বেলে মাছ আজকে টাটকা টাটকা বেলে মাছ কিনে এনেছি, একটু বড় সাইজের। দেখো, এটার মধ্যে আমি আজকে একটু সর্ষে বাটা দিয়ে, কর্তা বলছে আজকে একটু পাতায় খাবে, তার জন্য সর্ষে বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা আর নুন হলুদ যা দিতে হয় তাই দিয়েছি। এবার এটার মধ্যে একটু তেল, হ্যাঁ, এটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। পাতার মধ্যে একদম কোনো জল টল কিচ্ছু দেবো না। পাতা আমার কিন্তু গরম হয়ে গেছে। এই দেখো, এইভাবে সাজিয়ে দেব। উনুনে রান্না করলে না এগুলো বেশি ভালো হয়। তারপরে এখন মাইক্রো ওভেন আছে, মাইক্রো ওভেনেও খুব ভালো যাবে। এই দেখো, এরকম করে বসিয়ে দেবো সব কয়টা। আমার বাবা মা এগুলো খুব ভালো খেত, আমার ঠাকুমা এগুলো খুব ভালো রাঁধতো। সামান্য এটা একটু ধুয়ে জল দিয়ে দেব। আমি কিন্তু ঢাকা দেব না আজকে, এটা আজকে ঢাকা দেব না, এমনি এমনি রান্না করব। এই দেখো, এইভাবে জলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার তোমরা দেখতে থাকো। এই দেখো, এইভাবে রান্না করব আজকে। ঠিক আছে? না, থালা দেবো না। এই দেখো, একটু তেল দিয়ে দিচ্ছি, ভুলে গেছিলাম বন্ধুরা, কিছু মনে করো না কিন্তু। একটু তেল দিয়ে দিলাম, ভুলেই যাই করতে করতে। আর ওই যে আমাদের কুট্টুস বাবু চলে আসে, তো সব কিছুতে মানেই হয়ে যায়, জানো তো, আসলে সব হয়ে যায়। ঠিক আছে, আজকে সুন্দর হয়েছে ঢাকাটা। দেখো বন্ধুরা, এইরকম পর্যায়ে এসছে। হ্যাঁ, এবার আবার একটু উল্টে দেব, পাতা দিয়ে উল্টে দেব। ছোট করে কেটে নেই। এটা না একটা পাতা দিলে ভালো হয়, নাহলে না ডবল না দিলে দিলে এদিক ওইদিক পড়ে যায়, তার জন্যই অসুবিধা হয়। দেখো, আমি কমিয়ে দিয়েছি, এবার এটাতে নামাবো। এই দেখো, দেখেছো? এই যে বন্ধুরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই দেখো, এইরকম হয়েছে। ও, আমি রান্না করছি বলে বলছি না, সত্যিই ভালো লাগছে গো। আরে এগুলোর এক ভাগ খাওয়া হয়ে যায়। চলে আসো তোমরা তাড়াতাড়ি। হ্যাঁ, তাই এটা আরেকটু হতে থাকুক। দেখো বন্ধুরা, এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। হ্যাঁ, এই দেখো, আমার কর্তার কিন্তু খাওয়া আরম্ভ হয়ে গেছে। খুব মাছ ভালোবাসি, যেমন এই দেখো, মাছটা আমার এইরকম হয়েছে, দেখেছো? আর এই দেখো, আমার কর্তা শুরু হয়ে গেছে খাওয়া। আর একটু এবার ধনে পাতা দিয়ে দেবো। দেখো, তোমরা এইভাবে রান্না করো আর আমার বাড়িতে চলে আসো আজকে খাওয়ার জন্যে। আমার গরম গরম ভাত হয়ে গেছে, ব্যাস। ঠিক আছে, হ্যাঁ। তা শোনো, তোমাদেরকে বলছি, তোমরা যারা যারা আমাকে কমেন্টস করেছো ভালো ভালো, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে ছোট করব না, তোমরা এইভাবেই আমাকে মানে কি বলো, বাড়তে দিও। আর ভালো ভালো কমেন্টস করো, এগিয়ে যেতে বলো আমার। হ্যাঁ, আমার সঙ্গে থেকো, আর আমিও তোমাদের সঙ্গে আছি। আর কি বলবো, আরেকজন দিদি আছে না, ওই যে
মানে দুস্থ লোকদের খাওয়া দাওয়ার। আমি ওনার ঠিকানাটা পাচ্ছি না। আমারও খুব ইচ্ছা করে, হ্যাঁ আমারও খুব ইচ্ছা করে কিছু যদি আমি সাহায্য, আমি তো বেশি পারবো না, আমার মানে কি বলবো, মানে যৎ সামান্য যেটুকু আমার ইচ্ছা হয়, আমি যদি ওনাকে সাহায্য করতে পারি তাহলে আমি নিজেকেই ভালো ধন্য মনে করব। তাই জন্য ওনার খবরটাও আমি একটুখানি চাইছিলাম, অনেকের কাছেই চাইছি। হ্যাঁ, আর যদি কেউ জানো তাহলে একটু ফোন নাম্বারটা জানিও, ঠিক আছে? তাহলে আর একটু তেল দিয়ে এবার নামিয়ে নেব। পাতা পোড়ার গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আমার ভাই তো মানে পাতা আনতে গেলেই সবাই বলবে ওই তো পাতায় রান্না হচ্ছে না। এরকম রান্না তো এখন কেউ করে না, জানো তো, কেউ করে না এরকম। সময় নিয়ে কে করবে বলো? কিন্তু আমার ঘরে তো সবাই খায়, আমার ঘরে তো সবাই খায়, তাই না? আমার কর্তা ভালো খায়, ওই যে আমার ভাইরা বলবে আমি করি তো। এই দেখো, এবার একটু এটার মধ্যে ঢাকা দিয়ে দেবো। এই এরকম পাতার গন্ধটা, পোড়া গন্ধটাই মাছের সবচাইতে ভালো লাগে, ঠিক আছে? তাহলে এই বলে তোমাদেরকে আজকে রাখছি। আমাকে ভালো ভালো কমেন্টস করবে, আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এই যে আমার কর্তা, আমার ইম্যান, হ্যাঁ ক্যামেরাম্যান, আমার কর্তার আমাকে সহযোগিতা না করলে, আমার মেয়েটার যদি আমাকে সহযোগিতা না করতে, আমি এতটা এগোতে পারতাম না। তাহলে আজকে রাখছি, তাহলে নমস্কার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে?